সিদ্দিক ভাইয়া। হ্যাঁ, সিদ্দিক ভাইয়া। ঠিক বাজার জি। ভিতরে ভর্তি আছো? না না, তাহলে আমি আর কি ড্রেসিং করতে আসছিলাম। হ্যাঁ, কখন আসছো? এখন এখন কি ভিতরে ভিতরে যাব। ভিতরে যাবা? জি। আজকে তো চিকিৎসা হচ্ছে না, তুমি কি জানো? না ডাক্তাররা কর্মবিরতি দিয়েছে, তুমি এটা জানো? না না। তো দেখো ভিতরে যে চিকিৎসা হয় কিনা। জি। ব্রেন টিউমার ব্রেন টিউমার হ্যাঁ। কবে আসছেন? আসছে আজকে 12 দিন। 12 দিন। এখন কি চলে যাচ্ছেন? না, এখন ওই যে মাথা এমআরআই করাতে হবে, পুরো শরীর তাই এমআরআই করাতে হবে, বিল্ডিং এ যাচ্ছে। মানে ভিতরে আপনাদের সেবা যত্ন হচ্ছে? পাচ্ছে ভিতরে যারা পুরাতন রোগী আছে তারা ঠিকমতো সেবা যত্ন পাচ্ছে? পাচ্ছে। দর্শক যারা হ্যাঁ, আমাদের এই যে আইসিউর বেড খুঁজতেছি, ওইখানে বেড আছে, আমাদের এক্সিবি করতেছে না, ওইখানে ঢুকার জন্য অনুমতি দিতেছে না। এখন আপনারা কোনো ব্যবস্থা নিতে পারেন কি না? আজকে তো ডাক্তারদের কর্মবিরতি, আজকে তো তারা ধর্মঘটে গেছে, ডাক্তার আজকে কোনো রোগী দেখবে না, এই জন্য আজকে হয়তো আপনি তাইলে ওনাদের অবহেলার কারণে যদি আমাদের রুগী কোনো ক্ষয়ক্ষতি হয়, এই দায় কে নেবে? এটা বলতে পারেন, বলেন আপনি কি করা যায়? এখন আমি প্রশাসনিক এবং রাষ্ট্রীয় যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে তারা অতি দ্রুত এর কোনো ব্যবস্থা নিক। স্বাস্থ্য উপদেষ্টাকে হ্যাঁ, ওনার কাছে আমি প্রার্থনা করি যেন অতি দ্রুত হাজার হাজার রুগী পেশেন্ট ওদের সেবার জন্য দ্রুত এর কোনো ব্যবস্থা নেয়। জি। কখন রওনা দিচ্ছেন? রওনা দিছি 2টা বাজে। তো আজকে তো ঢাকা মেডিকেলে ডাক্তাররা কর্মবিরতিতে গেছে, আপনি কি এটা জানেন? না, এটা আমরা তো জানি না। যোগাযোগ করে আসেন নাই? না, তো এখন কি করবেন? এখন এখানে না হইলে অন্য হসপিটালে যাব। কোন হসপিটাল যাবেন? জি। রোগীর কি সমস্যা? হার্টের সমস্যা। হার্টের সমস্যা। ওকে, দেখেন। ঠিক আছে, দেখুক ভাই। চাঁদপুর থেকে? চাঁদপুর থেকে আছে। কোথেকে আছেন? আসলে 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 থেকে কি রোগী আছে ভিতরে ভর্তি? নাই জি। আমার বাচ্চার লেগে। বাচ্চার জন্য আছেন? আজকে তো ঢাকা মেডিকেল বন্ধ, কর্মবিরতি ডাক্তারদের। এখন কি করবেন? আপনারা কি জানতেন যে আজকে ডাক্তার? না জানতাম। তা এখন কি করবেন সিদ্ধান্ত? এখন কি করব তা আমরা তো জানি না, অনেক দূর থেকে আসছি, এখন দেখি কি করা যায়, না পাইলে তো চলে যাব আর কি। কোথেকে আছেন? আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে আর কি। আসছি সকাল 6টা বাজে, তো আইসা দেখি এখনো ধর্মঘট চলতেছে আর কি। তো ডাক্তার দেখানোর লেগে চেষ্টা করছিলাম, তো আর দেখাইতে পারতাছি না। তো এতক্ষণ পর্যন্ত বসা ছিলাম, দেখি পরিবর্তন হয় কিনা বা কোনো পদক্ষেপ নেয় কিনা, যে ডাক্তাররা রোগীর সেবা করে কিনা, এই যার জন্য অপেক্ষায় ছিলাম আর কি। তো এখন কোনো সিদ্ধান্ত আমরা পাই না। এখন আমার বাবাকে নিয়ে এখন আমরা বাইরে যেতেছি আর কি। এখন এত দূর জায়গা থেকে আইসা অনেক কষ্ট করে যদি একটা ঢাকা মেডিকেলের চিকিৎসা না করতে, এত দুর্ভাগ্য আর কিছু নেই। আর আশা করব যে এরকম যেন পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে, মানুষের হয়রানি যেন না হয়, এটাই আমরা চাই। আর যে সমস্যা হয়েছে, এই সমস্যা যেন অতি শীঘ্রই দূর হয় আর কি, এটাই আর কি। দর্শক, আমরা উনি আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সকাল থেকেই উনি আসছে সকালে, এখন পর্যন্ত বেলা 5টার উপরে বাজে। উনি ওয়েট করতেছিলেন কোনো এই ডাক্তারদের কর্মবিরতি কোনো সমাধান হয় কি না, কোনো সমাধানই হয়নি। উনি এই সকাল থেকে এসে 5টা পর্যন্ত ওয়েট করতেছে, এখন উনি চলে যাচ্ছে চিকিৎসা না নিয়ে। এই হলো ঢাকা মেডিকেলের অবস্থা।